তিনি আসলে রাষ্ট্রপতি হন, দেশের অবস্থা বা দেশের রাজনৈতিক যে পরিস্থিতি স্থিতিশীল কিংবা অস্থিতিশীল যেটিই থাকুক, আপনার মনে হয় না যে দল মত নির্বিশেষে রাজনীতিক যারা আছেন বা যারা নেতাকর্মী আছেন তাদের আসলে রাষ্ট্রপতির প্রতি সেই যথাযথ সম্মানটা দেখানো উচিত? না, অবশ্যই আমরা মনে করি যে এখানে সম্মানের প্রশ্ন, যেহেতু যে পদত্যাগের বিষয়টি আসছে, পদত্যাগের বিষয়টি করলেই বরং প্রক্রিয়াটি একটি সম্মানজনক প্রক্রিয়ার মধ্য থেকে শেষ হওয়ার কথা। কারণ আমরা তো বাংলাদেশের আগে অনেক রাষ্ট্রপতিকে এর আগেও আলোচনা হচ্ছিল যে খুব সম্মানজনক বিদায় হয়নি, এরকম ঘটনাও আমরা দেখেছি আর কি। ফলে সেই জায়গা থেকে অবশ্যই সেটি স্বাভাবিকভাবেই হওয়ার কথা। আমি একটু আমার আগের বক্তার কিছু কথার প্রেক্ষিতে একটু কথা বলতে চাই। যে প্রথম কথা হচ্ছে যে কোনো সংবিধান কোনোদিন ফ্যাসিবাদের জন্ম দেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় হচ্ছে অর্থনীতি থেকে। ফ্যাসিবাদ শব্দটা তো খুব প্রচলিত, আমরা দেখি যে এখন কথায় কথায় মাঠে ঘাটে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ এমন একটা শব্দ হয়ে গেছে যে যে জীবনে কোনোদিন ফ্যাসিবাদের সংজ্ঞাও বলতে পারবে না সেও ফ্যাসিবাদের দোসর অহরহ ব্যবহৃত হচ্ছে। ফ্যাসিবাদ তো একটা অর্থনৈতিক ব্যবস্থা থেকে জন্ম হয়। আজকে আমেরিকার সংবিধানকে তো অনেকে খুব আদর্শ সংবিধান মনে করেন, তাহলে আমেরিকায় ট্রাম্পের মতো একজন রেসিস্ট প্রেসিডেন্ট, যিনি একটা খুবই ফ্যাসিস্ট অর্থনীতি লিড করছেন, যিনি দেশে দেশে গিয়ে প্রেসিডেন্টদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে আসছেন, যিনি খোমেনিকে হত্যা করছেন, যিনি যা খুশি তাই করে বেড়াচ্ছেন, সেই রকম একটি সংবিধান থাকার পরও তিনি কেন ফ্যাসিস্ট হতে পারলেন? যখন একটা পুঁজিবাদী ব্যবস্থার একটা মুমূর্ষু অবস্থায় যে কোনোভাবে মুনাফা উপার্জন করার একটা অর্থনৈতিক ব্যবস্থার একটা আমরা প্রচলন দেখি, তখন তো তার এরকম রাষ্ট্র ব্যবস্থাই দরকার হয় যেটা হচ্ছে গিয়ে সেই মুনাফাকে প্রোটেকশন দিবে। সেই জন্য আমরা দেশে দেশে অগণতান্ত্রিক সরকারের উত্থান দেখি, সেই জন্য আমরা এরকম সরকারের উত্থান দেখি যারা মানুষের কোনো ডেমোক্রেটিক রাইটস এটাকে বরদাস্ত করতে চায় না, এবং সেই কারণে ফ্যাসিবাদের জন্ম হয়। ফ্যাসিবাদ কোনো সংবিধান জন্ম দেয় না। আর মুক্তিযুদ্ধের বিষয়ে যেরকম ভাবে মুক্তিযুদ্ধের অর্জন টর্জন এইভাবে বলা হয়েছে, আমি মনে করি এটি খুবই অবজেকশনেবল আর কি। কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশে প্রত্যেকটি আন্দোলন, এখানে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সেই গণঅভ্যুত্থানেরও একটা চেতনা ছিল। তো তারপর আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, শেখ হাসিনা এসে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি বাতিল করেছিলেন। ফলে আমাদের সংবিধানে কিন্তু একটা রাস্তা দেখানো ছিল যে এই ধরনের আন্দোলন হলে বা এরকম একটা পতন হলে কি হবে, কিন্তু সেটি কিন্তু শেখ হাসিনা বাতিল করেছিলেন। তাহলে এটি কিন্তু আমাদের সংবিধানে একসময় যুক্ত করা একটি বিষয়, সেটি বাতিল হয়ে গিয়েছিল। সেটি কিন্তু মানে আমাদের বাংলাদেশের মানুষের দোষ নয়। আবার আরেকটা বিষয় দেখেন যে এখানে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, তো যে কপি পেস্টের বিষয়, এখানে বাংলাদেশের মানুষ পাকিস্তানি এই যে একটা শোষণমূলক ব্যবস্থা এর বিরুদ্ধে লড়াই করেছিল দেখে সেখানে বাঙালি জাতীয়তাবাদের কথা এসেছিল। সেখানে তারা আমাদের উপরে এক ধরনের ধর্মীয় নিপীড়ন চালাতে চেয়েছিল বলে তোমার আমার ঠিকানা মক্কা মদিনা সেটা হয়ে গেল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই ইতিহাসকে যদি কেউ অস্বীকার করতে চান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করে যদি আজকে কেউ জুলাইকে বৈধতা দিতে চান, তাহলে আমরা বলবো জুলাইকে কেন্দ্র করে সুবিধা নেওয়ার তো অনেক মানুষ আছে। জুলাইয়ের শহীদ আবু সাইদ, শহীদ প্রক্টর শামসুজ্জোহার ছবি শেয়ার করেছিল মারা যাওয়ার দুদিন আগে। মুগ্ধের কথা যদি আমরা বলি, তার পুরো ফেসবুক প্রোফাইল জুড়ে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের শত শত বিষয় সে শেয়ার করেছে। যারা এখানে জুলাইয়ে আজকে ক্রেডিট নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তারা তো এই আন্দোলনকে স্থগিত করেছিলেন প্রেস কনফারেন্স করে, কিন্তু জনগণ সেদিন রাস্তা থেকে ওঠেনি। ফলে ক্রেডিট নেওয়ার মানসিকতা আমরা 71-এর চেতনাকে একসময় বিক্রি করে নানান রকম কর্মকাণ্ড করতে দেখেছি, জুলাইয়ের চেতনাকেও বিক্রি করতে দেখেছি, কিন্তু 71 কোনো কিছুর সাথে তুলনীয় না। এবং জুলাইয়ের বিষয়টি 71-এর ধারাবাহিকতায় সেই চেতনা পূরণ না হওয়ার কারণে এসেছে। আপনার কি মনে হয় না যে জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি যে যারা ছাত্র নেতারা ছিলেন তারা তখন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ছিলেন বা মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু এখন বিরোধিতা করছেন এই মুহূর্তে এসে, কি বলবেন? সেটা একটি রাজনৈতিক অবস্থানটিও একটি কারণ হতে পারে। কারণ আমরা তো দেখেছি যে রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে যারা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তাদের সাথে জোট করাটাও যেহেতু কোনো আদর্শিক দ্বন্দ্ব তৈরি করে না, ফলে এই বিষয়টি নিয়েও হয়তো সেই জোটটিও হয়তো নানান রকম প্রভাব বিস্তার করতে পারে। এবং আমরা তো দেখছি প্রতিনিয়ত হামিদুর রহমানের ভাস্কর্য ঝিনাইদহে, সেই ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। এর আগেও কুষ্টিয়ার মেহেরপুরে ভাস্কর্য নিয়ে আমরা কথা বলছিলাম। ভাঙা হয়েছে।